ছোট মামা কথায় কথায় বললে ছো মামা। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 4 তারিখ শনিবার, আমাদের এখানে কিন্তু একাদশী। জানি না ইন্ডিয়াতে 4 তারিখ একাদশী কিনা। কখনো কখনো আমাদের এখানে যেদিন একাদশী হয় ইন্ডিয়াতে তার আগের দিন হয়, আবার কখনো কখনো তার পরের দিন হয়, আবার কখনো কখনো সেই দিনও হয় একাদশী। তো ওই জন্যই বলি যে আমাদের এখানে আজ একাদশী। তো বন্ধুরা, আজ যেহেতু শনিবার, দেরি করে দিনটা শুরু হলো। তো চলুন এখন থেকে ব্লগটা শুরু করি। আর এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি, পুজো দেওয়া হয়নি, পুজো করব, ঘর ঝাড় দেবো। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কাল বাচ্চারা বিস্কুট খেয়েছিল, তো এগুলো হচ্ছে বিস্কুটের গুঁড়ো। দেখে মনে হচ্ছে সাদা সাদা বালি। তো বন্ধুরা, আজ যেহেতু একাদশী, ওই জন্য গোপালকে আজ একটা রেড কালারের ড্রেস পরিয়েছি। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাব। আর আজ যেহেতু একাদশী, সেই কারণে একাদশীতে আমি এই মিষ্টি আলুটা ভাজা করব। যেরকম করে বেগুন ভাজা করি আমরা, তো সেইভাবেই আমি মিষ্টি আলুটা ভাজা করব। কি মিষ্টি আলুটার খোসা ছাড়ালেও হয়, না ছাড়ালেও হয়। মিষ্টি আলুটা ভালো করে যেহেতু ধুয়ে নিয়েছি, খোসা না ছাড়ালেও হবে। একটু মোটা মোটা করেই আমি মিষ্টি আলুটা বানাচ্ছি। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো শুধু সন্ধক লবণ। আজ শুধু সন্ধক লবণ দিয়েই রান্না হবে, সন্ধক লবণ আর জিরের গুঁড়ো, ব্যাস। আমি ব্যাস বলেছি, ওইদিকে আমার মেয়ে ব্যাস বলছে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। মিষ্টি আলু ভাজা করবো বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম তেল। তো আজ কিন্তু আমি বাদাম তেল দিয়েই রান্না করব। একদম সামান্য তেলে এই সব আলুগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে সবজি বানানো হয়ে গেছে। এই আলুগুলো দেখতে পাচ্ছেন, এই পনির দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই গাজর আর ব্রোকলিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবুর পোলাও রান্না করব। পনির আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। হ্যাঁ মা, জল। আজ একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে বাকুইট, তো অল্প একটুখানি কিনুয়া ছিল, তো বাকুইট দিয়ে কিনুয়া দিয়ে রান্না করেছি। সাবুর পোলাও, মিষ্টি আলু ভাজা, তারপরে এখানে আছে বাদাম সিদ্ধ আর পনির দিয়ে আলুর সবজি আর অ্যাভোকাডো। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আমাদের গাছের ফিগ দেখুন কত বড় বড় হয়েছে। আর বাচ্চারা হাসছে, ওই যে জাম্প করছে ওখানে। ওর বাবা জল ছেড়েছে, আমার গায়ে লেগেছে, ওই জন্য হাসছে ওরা। Mau jatuh bawah aja, satu jatuh bawah. Shuttle.
এদিক এদিক। কোথি কি? ও বাটারফ্লাই, ও তাই তো, বাটারফ্লাই। ও ড্যাডি জুতো পরিয়ে দিচ্ছে তা? ও দাদার বাটারফ্লাই শু আছে? নেই? ছেলের মতো মনে পড়েছে আমার। দাদার বাটারফ্লাই জুতো নেই তো? মনে আছে ছোটবেলা ছেলে কি বলছিল একদিন, পিঁপড়ে কামড়েছে। পিঁপড়ে কি হয়েছে? না 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 বলে না, বলে না। এটা হয়েছে? না 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 বলে না, বলে না। মনে আছে ভিডিওটা? ভিডিও করা আছে। আর এই যে সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দেখাই, ওই যেখান দিয়ে দেখা যাচ্ছে, আমি সবে সন্ধে দিয়ে তারপরে এই যে আমরা বাইরে যাচ্ছি এখন শপিং করতে। ও বাবা শপিং করতে যাচ্ছে? ও দাদা বাবু শপিং করবে? ও তুমি চাবি নিয়েছো? এ দাদা নাকি বাবুল শপিং করবে তাই? না কালকে ঘাস কাটতে হবে, ঘাস কত বড় হয়ে গেছে। কালকে না কাটলেও হবে, দুদিন পরে কাটলেও হবে। My fit's perfectly. কারণ তুমি জলের বোতল নিয়ে কিন্তু ভুলে গেল। আমি জল খেতে খেতে আসছিলাম বলে মা দেখো, দুধ পড়ে যাচ্ছিল। হাই ভগবান, সত্যি গাড়ি চালাচ্ছিস বাবা? সুন্দর করে তো ধরতে হবে। দিয়ে তুমি এইটাকে সামনে কেন দিওনি উইন্ডশিল্ডে? আরে কালকে শপিং করতে গেলাম না, কালকে বৃষ্টি হচ্ছিল বলে আর না তবু রাখলে এটাকে ফোল্ড করে রাখবে। ফোল্ড করে রেখেছিল, খুলে গেছে। হ্যাঁ সোপায় জাম ফোল্ড করে না রাখলে নষ্ট হয়ে যাবে ওটা। পেছনে পিছনে বোনের পাশে। আর একজন গাড়ি চালাচ্ছে। ওরে বাবা, এত জোরে জোরে গাড়ি চালালে ওরম করলে হয় না কিন্তু, শুধু ওই দাদা শুধু চাপ দিলেই হয় না, শুধু চাপ ওইটা চাপ দিলেই গাড়ি চলে না। শোনা, বারবার চাপ দিস না, বুঝেছো? ইন্ডিয়া থেকে এসেই যেতে পারবে। that means I'm going on my birthday to soccer. ওই তো মার্শাল একাডেমিতে যাবো আমরা। আগের দিন মার্শালে গেলাম না? ওই যে সামনেরটাতে ঢোকা যাবে, ওই তো গ্রিন আছে এখন। Taco Bell gives you free diarrhea. তো জানি না যে গাড়ি থেমেছে। এইটা আমি খুঁজছি অনেক দূর থেকে, জানিস? আমি অলরেডি জল দিয়েছি। ও কি করে জল জল দিলেও কিছু হবে? বেবিকে নেবে না? বেবি বেবি বলছি। I'm a royal king. বোতল রেখে যা মা, বোতল রেখে যাও। বটল বোতলের মুখ কই? তো আমরা চলে এসেছি একাডেমিতে। এখানে খুব ভালো ভালো জুতো পাওয়া যায়, ওই জন্য এখানেই এসেছি। ও পাশে মনে হয় মেয়েদের জুতো। তো এখান থেকেই গত বছর আমার এখান থেকেই জুতো কেনা হয়েছিল, সব জুতো আমাদের এখান থেকেই কেনা হয়। একই সাইজ, একটু বড় হতে হবে। বলো টাইট হয়ে গেছে। কত? ওটা 6 সাইজ না? তাহলে 7 লাগবে।
যেখানে এক্সারসাইজের জিনিস পাওয়া যায় আমরা সেখানে চলে এসেছি। আর আমার মেয়ে ওপর থেকে একটা একটা করে নিচে নামাচ্ছে, কিন্তু ও কিন্তু একা একা নিচে নামাতে পারবে না, কারণ এগুলো ভীষণ ভার। তো তারপর দেখুন আবার এদিকে এসেছে, এদিকে এসে ও উঁচু করার চেষ্টা করছে। তো ও তো উঁচু করতে পারে না, ওর বাবা হেল্প করছে। যদি এই ভারী ভারী জিনিসগুলো পায়ে পড়ে, পায়ে একদম পুরো যাবে। তো এবার ওর বাবাকে বলছে কি উপরে তুলে রাখতে। এই রকম একজন মানুষ যদি বাড়িতে থাকে, ব্যায়াম করা লাগবে না, তার পিছনে ছুটতে ছুটতেই রোগা হয়ে যাবে। মামা নেবো না ওগুলো আমরা। ছেড়ে দাও। একটা কার, একটা দাদার, একটা তোমার। ও একটা দাদা, ওই যে চলে গেল, সোজা সোজা। একটা দাদার আর একটা ওর, একটা দাদার একটা ওর। দেখো কি নিচে চল চল চল। আমি নেবো না, দাদার বাবার কাছে দাও, ওখানে রেখে দাও। দেখেছি, চল আমি নেবো না, চলো বাবার কাছে দিয়েছো। এখান থেকে নিয়ে নিচ্ছে স্লিপিং ব্যাগ। আর ইন্ডিয়াতে গিয়ে আমরা ঘুরতে যাব, তো সেখানে এই জিনিসটা খুব কাজে লাগবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। তো এই স্লিপিং ব্যাগটা নিয়ে আসা হয়েছে। তো আমরা তো নিয়ে আসা হয়েছে কি জানো তো, এটা শীতের জন্য, শীতের জিনিস, কিন্তু গায়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়নি। এটা নিয়ে আসা হয়েছে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, তো যদি কোথাও মানে ফ্লোরে থাকতে হয়, এটা আমাদের ফ্লোরের ম্যাট্রেসের কাজ করবে। হ্যাঁ, অনেকজন শুতে পারবে। মা সিজার লাগে না, বক্স বক্স কাটবো না, আমরা ইন্ডিয়ায় নিয়ে যাব, বেড করে যাব। ওই দেখো না বক্স। কি ওই এটা দেখাচ্ছ? হ্যাঁ এটা দেখো, এটা হচ্ছে আপনার বেড। হ্যাঁ হ্যাঁ, ইনফ্লেটেবল ম্যাট্রেস। তো এটা কুইন সাইজ, কুইন সাইজ, হ্যাঁ কুইন সাইজ। না আমি দেখছি কি কি ফিচার্স, এর মধ্যে কি কি ফিচার্স আছে। তো এটা সুইচ আছে, চাপ দিলেই অটোমেটিক হাওয়া হবে, হাওয়া ফুলে যাবে। লাগবে না মামা, থ্যাংক ইউ মামা। সিজার দিয়েছে বাবাকে। ও দিস দিস আমাকে বলেও দিচ্ছে কি করতে হবে। তারপরে আপনার এর এর সামনে আর কি বালিশ মতো হয়ে যাবে একটুখানি ফুলে গিয়ে, আর ব্যাগও আছে। ঠিক আছে, এটাকে খোলা ইটস ওকে মামা। তো আমরা পরে ব্যাগের মধ্যে রাখা যাবে, হ্যাঁ, কিন্তু এখন খুলছি না এটা। আমরা অনেক ভারী এটা। হ্যাঁ আমরা ট্রাভেল করব, তো ওই জন্য এটা নিচ্ছি সঙ্গে বাই চান্স। ছোট মামা, কথায় কথায় বললে ছো মামা। হ্যাঁ হ্যাঁ, ছো মামা কি, ছো মামা কি, না ছো মামা, ছো মামা কি বলতে চাইছিলি বল। ছো মামা, ছোট মা বলতে পারে না, ছো মামা। বড় হলে এগুলো থাকবে শুনবে একটু। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। তো কালকে ব্লগটা শেষ করতেই ভুলে গেছি। এই কটা দিন না এমনই হচ্ছে যে ব্লগটা শেষ করতে ভুলে যাচ্ছি, যখন আবার এডিট করছি তখন এডিট করার সময় দেখছি যে ব্লগটা শেষ করা হয়নি। তো ব্লগটা শেষ করার জন্যই এলাম। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ছেলে মেয়ে, তারপরে ছেলের বাবা আজ বাড়িতে আছে, তো ও ঘুমিয়ে পড়েছে। তো এখন এখানে এসে ব্লগটা শেষ করছি, ঘরেও ব্লগটা শেষ করলাম না। যদি আমার কথার আওয়াজে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়, ওই জন্য এখানে এসেই কথা বলছি। আমার মেয়ের ঘুম ভীষণ পাতলা,
আমি ওর পাশ থেকে উঠে আসলেই ও বুঝতে পারে যে আমি মানে উঠে এসেছি। ওই জন্যে তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কথা বলে ঘরে যেতে হবে, না হলে আবার মা মা করবে ওখানে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।